প্রভাতের রুদ্র কুয়াশার জাল ছিন্ন করিয়া যখন পানাম নগরীর জীর্ণ শীর্ণ প্রাসাদের গাত্রে আঘাত করে, তখন সে যেন নিদ্রা ভাঙিতে চাহে না। এ নগরী নহে, এক বিরাট স্তব্ধ প্রস্তরের কবিতা, যাহার প্রতিটি অক্ষর ক্ষয়ে গিয়াছে, অথচ যাহার অন্তর্নিহিত ছন্দ আজও বাতাসে মিশিয়াছে অদৃশ্য কম্পনে। হাজার বছর নয় বটে, কিন্তু যেই শতাব্দীর বার ইহার কাঁধে, তাহাই যেন সহস্র বর্ষে নিয়াই দীর্ঘ বারাক্রান্ত। ইটের পর ইট, খিলানের পর খিলান, খোদাই করা কার্নিশের ভগ্নাংশ, সবকিছু যেন এক গম্ভীর আত্মজীবনী রচনা করিতেছে নীরবে, যাহার পাতাগুলি উল্টাইবার শক্তি আর কাহারও নাই। এই যে দেখছেন সরু গলিগুলি, ইহারা কেবল পথ নহে, এরা যেন এক একটি ইতিহাসের শিরা। ইহাদের দুই ধারে দাঁড়াইয়া থাকা বাড়িগুলির প্রত্যেকটি কোলা জানালা যেন শূন্য চোখ, যাহারা একদা দেখিয়াছে সমৃদ্ধির উল্লাস, বণিকদের কলরব, মসলিনের সূক্ষ্ম সুতার মতো জড়ানো জীবনের জটিল বুনন। আজ সেই জানালাগুলি অন্তঃসার শূন্য, শুধু দূরি জমিয়াছে সিঁড়িতে, আর জাল বিস্তার করিয়াছে মাকড়সারা প্রাচীরের ফাটলে। কোনো কোনো প্রাঙ্গণে অযত্নে জন্মানো গাছের শিকড় প্রাচীর ভেদ করিয়া প্রবেশ করিয়াছে। প্রকৃতির ধীর অনিবার্য অধিগ্রহণ যেন কালের কঠিন হস্ত ইঙ্গিত করিতেছে। কোনো এক প্রাচীরের গায়ে হয়তো আঁকা আছে উজ্জ্বল রঙের অপরিপক্ক কোনো চিত্র, আধুনিকতার উদ্ধত্ত স্বাক্ষর। ইহা দেখিলে বুকের ভিতর এক টুকরা বেদনার সৃষ্টি হয়। ইহাকে স্মৃতির প্রতি শ্রদ্ধা, নাকি বিস্মৃতিরই আরেক রূপ? বাতাসে বাসে কোনো এক বৃদ্ধের দীর্ঘশ্বাসের মতো গল্প। এখানে এক জমিদারের অহংকারের প্রাসাদ ছিল, ওখানে এক সুতুর ব্যবসায়ীর গোডাউন ছিল, যাহা রপ্তানি করিত বিশ্ববাজারে বাংলার সোনালী আঁশ নামে। সেই সব গল্প আজ শুধুই গল্প। মসলিনের সূক্ষ্মতা যেরূপ বায়ুতে মিশিয়া যাইত, সেই রূপ মিশিয়া গিয়াছে সেই ব্যস্ত জীবনের সমস্ত আওয়াজ, সমস্ত উচ্চাকাঙ্ক্ষা। কেবল রহিয়াছে প্রস্তরের কাঠিন্য, যারা নীরব সাক্ষী, অবিচলিত, কিন্তু ক্রমাগত ক্ষয়ের মুখে। পানাম নগরী যেন সময়ের এক বিরাট পাণ্ডুলিপি, যাহার অনেক পাতা ছিঁড়িয়া গিয়াছে, অনেক শব্দ মুছিয়া গিয়াছে। যাহা রহিয়াছে তাহা পড়িতে হইলে চাই নিঃশব্দতার সাহস, চাই কল্পনার আয়না। ইহা কেবল অতীতের ধ্বংসস্তূপ নহে, ইহা এক গম্ভীর প্রশ্ন, আমাদের স্মৃতির দ্বারক। চলুন ধীরে ধীরে ঘুরে আসি সেই আদিম প্রাচীন ইতিহাসের পাতায়। ঢাকার ঠিক খুলেই আছে এই ভুতুরে শহর। রাত নামলেই যেখানে অদ্ভুত আওয়াজ, অদৃশ্য পায়ের শব্দ, আর দিনের বেলায়ও যেন মায়াচারী। এটি কোনো হরর মুভির সেট নয়, এটি পানাম সিটি। আজ আমরা ঢুকবো এই রহস্যময় এলাকার গভীরে। ইতিহাস, পরিত্যক্ত অট্টালিকা, আর স্থানীয়দের মুখে শোনা ভয়ঙ্কর গল্প নিয়ে। 1870 থেকে 1890 সালের দিকের কথা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বস্ত্র ব্যবসাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চায়। তখন নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী ছিল বাণিজ্যের প্রধান রুট, আর এই নদীর তীরে গড়ে তোলা হয় এই পানাম নগর। পানাম নগরের ইতিহাস শুরু হয় 15 শতকে, সোনারগাঁয়ের সোনালী যুগে। তখন এটি ছিল মসলিন কাপড় আর রেশমের বাণিজ্য কেন্দ্র। ঈশাখার আমলে সোনারগাঁ রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও বিকশিত হয়। মুঘল শাসন আমলে ধনী হিন্দু ব্যবসায়ীরা এখানে স্থায়ী বসতি গড়ে তোলেন। তারা মূলত নীল চাষ, কাপড় এবং ইউরোপে পণ্য রপ্তানির সাথে জড়িত ছিলেন। ঔপনিবেশিক যুগে স্থাপত্যে ইউরোপীয় প্রভাব দেখা যায়, যেমন এর খিলান, রঙিন কাচের জানালা, অলঙ্কৃত বারান্দা। কিন্তু কারা তৈরি করেছিল এই শহর, সেই প্রশ্ন থেকেই যায়। জমিদারি আমলের গোড়ার কথা। 1850 থেকে 1870 সালের দিকে রামগোপাল সেন নামে এক বাঙালি কায়স্থ জমিদার শীতলক্ষ্যা নদীর তীরে জমি কিনে প্রথম কাঠবাড়ি তৈরি করেন। তার পেশা ছিল নীল ও সুতির ব্যবসা, যা ব্রিটিশদের সাথে যুক্ত ছিল। পরে কালীচরণ বসাক নামের আগ্রাবাল সম্প্রদায়ের এক ধনী হিন্দু বণিক এখানে প্রথম 2 তলা বাংলো বানিয়ে পানাম নগরের ভিত্তি পাকাপোক্ত করেন। 1947 সালের দেশভাগের পর ব্যবসায়ীরা চলে গেলে নগরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। পানাম নগরের অবস্থান ছিল একেবারে কৌশলগত, 3 দিকে নদী বেষ্টিত, বাণিজ্য ও প্রতিরক্ষার জন্য আদর্শ স্থান। শহরটি উঁচু ভূমিতে নির্মিত হওয়ায় বর্ষার পানি সহজে ঢুকতে পারত না।
লোকে মুখে প্রচলিত আছে এখানে গোপন সুড়ঙ্গ পথ ছিল, যা দিয়ে বিপদের সময় ব্যবসায়ীরা নদীপথে পালিয়ে যেতেন। ভবনগুলোর প্লাস্টার চুন সুরকি ও বিশেষ জলরোধী উপাদানে তৈরি, যা শতাব্দী ধরে টিকে আছে। স্থানীয়দের মুখে শোনা যায় গুপ্তধনের গল্প, কিন্তু সময়ের সাথে সাথে বদলে যায় ইতিহাস। 1971 সালের পর এখানে বসবাস কমতে থাকে, বাড়তে থাকে রহস্য। কিন্তু কেন? স্থানীয়রা বলেন মুক্তিযুদ্ধের সময় এখানে গণহত্যা হয়েছিল, কারো কারো মতে অভিশপ্ত এই জমি। সত্যি যাই হোক, আজকের পানাম সিটি ভুতুরে শহর নামে পরিচিত। স্থানীয়দের মুখে শোনা যায় নানা কল্পকাহিনী। তাদের মতে রাত হলে এখানে মহিলার কান্নার শব্দ শোনা যায়। কেউ কেউ বলেন তো সাদা পোশাকের আত্মা দেখেছেন বারান্দায় দাঁড়িয়ে থাকতে। আর ক্যামেরায় ধরা পড়ে অস্বস্তিকর শেডু, যেটি খালি চোখে দেখা যায়নি। আজ পানাম নগর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে ধ্বংসাবশেষ সংরক্ষণের কাজ চলছে, কিন্তু সময়ের ক্ষয় আর প্রাকৃতিক দুর্যোগ এর ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই নগর আজ নীরব, কিন্তু প্রতিটি দেয়াল এখনো গল্প বলে। আমরা কি কেবল দুলির উপর দাঁড়াইয়ে ছবি তুলি, নাকি সেই দুলির প্রতিটি কণার মধ্যে অনুভব করি কালের স্পন্দন, হারানো উৎসবের ধ্বনি আর এক অসামান্য সভ্যতার দীর্ঘ স্তব্ধ দীর্ঘশ্বাস? পানামের প্রস্তরগুলি কোনো উত্তর দেয় না, তারা কেবল দাঁড়াইয়া থাকে, ক্ষয়ে যাইতে যাইতেও যেন অনন্তকাল দাঁড়াইয়া থাকিবে। ধূমকেতুর এই পর্বে পানাম নগরী নিয়ে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।